হ্যালো আবরাম, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের একটা ভিডিও অলরেডি আমরা দিয়েছি, সেটা হচ্ছে এডিট করা। সো আমি এখন এডিটের সময় পাচ্ছি না, ফলে হচ্ছে ভাবলাম যে ক্লাসগুলো আমার যেহেতু ম্যাটেরিয়ালগুলো তৈরি গেছিল, সো আমি জাস্ট ম্যাটেরিয়ালগুলো প্রেজেন্ট করি। মেবি দ্যাট উইল ড্র ইউর অ্যাটেনশন। সো লেটস বিগিন। আমরা আজকে দেখবো প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন নিয়ে আমাদের অনেকেরই ভয় আছে। অনেকেই এটা পরীক্ষায় আসে, তো পরীক্ষার টপিক গুলো মনে হয় যে বলো না আমার কিছু একটা এরকম, মানে পরীক্ষার সিস্টেম গুলো আমাদেরকে এমন ভাবে করছে যে আসলে আমরা পড়াকে আসলে পড়ার জন্য ইউজ না করে বা রিয়েল লাইফের সাথে রিলেট না করে কি করি যে আসলে পরীক্ষায় কিভাবে আনসার করবো, পরীক্ষা কিভাবে দিব, মানে ভালো করব সেটা। এবং আমরা আগে পড়ার যে সিস্টেমটা ওটা হয়ে গেছে যে পরীক্ষায় আমি কি করব। আসলে পরীক্ষাতে 2-2.5 ঘন্টার একটা বিষয় বা একটা মানে প্রিপোজিশন যে একটা আছে, সেটা আমরা 10 থেকে 12 মিনিট লাগে এতটুকুর জন্য। কিন্তু রিয়েল লাইফে তো তোমার হচ্ছে 10-12 মিনিটের বিষয় না, হ্যাঁ। তো রিয়েল লাইফে ভালো করতে হলে ওটা আসলে ভালোভাবে কম্প্রিহেনশনটা নিতে হবে, মানে তোমাকে ওটা ভালোভাবে বুঝতে হবে যে আসলে এটা ইউজ কেসটা কি, পর সেটা আসলে কিভাবে কাজ করে। ওকে, এবং তার ওইটা পাওয়ার জন্য তোমার ব্যাক সাইডে কি সাপোর্ট লাগবে, হ্যাঁ, তোমার ভিতরে আরো আরো এক্সট্রা কি কি কোয়ালিটি লাগবে, ফলে তুমি তোমার রিয়েল লাইফে ভালোভাবে এটা ব্যবহার করতে পারো। রিয়েল লাইফে ভালোভাবে ব্যবহার করতে পারলে মানে যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারো। রিয়েল লাইফ বলতে এখানে আবার একটা বিষয় আছে, আমরা স্পিকিং এ অথবা লিখতে গেলে অথবা হচ্ছে পরীক্ষা, এগুলো সব হচ্ছে রিয়েল লাইফ সিচুয়েশন। ওই সমস্ত জায়গায় আমি ইউজ করবো কি করে, তার মধ্যে একটা হচ্ছে এক্সাম, হ্যাঁ। তো যেহেতু এটা একটা এইচএসসি এন্ড এসসি একাডেমিক, সো একাডেমিক আমার পরীক্ষা ওরিয়েন্টেড পড়াবো, বাট আমি তোমাকে যে মাইন্ডসেটটা দিব, বুঝে পড়ো, লাইফে অনেক জায়গায় কাজে খাটাতে পারবো, অনেকভাবে উপকৃত হবা। বাট শুধু যদি পরীক্ষা ওরিয়েন্টেড পড়ো তাহলে তোমার মাইন্ডটা অ্যাটিটিউড, মানে তোমার মাইন্ডসেটটা ন্যারো হবে, ফলে তোমার আন্ডারস্ট্যান্ডিং বা মানে শেখার ন্যারো মাইন্ডেড হবে। সো আই শুড রেকমেন্ড ইউ, প্লিজ লিভ দ্যাট অ্যাটিটিউড। ওকে, সো মুভ অন। আমরা আজকে প্রিপোজিশন পড়বো। তো প্রিপোজিশন পড়তে গেলে প্রথম যে বিষয়টা, তো প্রিপোজিশনকে আমাকে আমাদের দুইভাবে শিখতে হয়, দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়। মানে একটা হচ্ছে মিনিং ওয়াইজ আমাদেরকে প্রিপোজিশন শিখতে হয়, আর একটা হচ্ছে ফিক্সড ওয়েতে প্রিপোজিশন গুলো শিখতে হয়। ফিক্সড যেটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি, হ্যাঁ। তো এরকম আর কি। তো তো মিনিং ওয়াইজ শিখতে গেলে আমরা যদি দেখি প্রথমে আমরা এটাকে মিনিং ওয়াইজ কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। অনেকভাবে করা যায়, এক একজন এক একভাবে করবো। এখানে আমি যেগুলো ওয়েল নোন ব্যবহার করে, সো ওইভাবে করতেছি। So, একটা হচ্ছে মিনিং টাইম অনুযায়ী কিছু প্রিপোজিশন আছে টাইম রিলেটেড। আর একটা বিষয় আমি কিন্তু সংজ্ঞা বলতেছি না, কারণ আমি আগে বলছি সংজ্ঞা দিয়ে প্রিপোজিশন শেখার কোনো প্রয়োজন নাই। আর শিখলে ওটা রিলেট করতে পারবো না, দ্যাটস ইট। সো এখানে হচ্ছে একটা হচ্ছে টাইম দিয়ে আন্ডারে কিছু প্রিপোজিশন আছে, হ্যাঁ, ওগুলো প্রিপোজিশন অফ টাইম বলে। আবার যেমন এখানে অ্যাট অন দেওয়া আছে। আবার কিছু আছে মুভমেন্ট, হ্যাঁ, মুভমেন্টের সাথে মানে গতিশীলতার সাথে সম্পর্কিত কিছু প্রিপোজিশন আছে। মানে ওই পর্যায়ে আমরা এই ব্যবহার করি, যেমন ওভার, ইনটু, এগুলো মুভমেন্ট সিচুয়েশনে আমরা এই প্রিপোজিশন গুলো ব্যবহার করি। ঠিক আছে। আবার আছে কিছু প্লেস, হ্যাঁ, প্রিপোজিশন অফ প্লেসমেন্ট বলে এগুলো। So, এগুলো যেমন আপ ডাউন, মানে কোথায় অবস্থিত এরকম একটা জিনিসটা মানে বোঝানোর জন্য আমরা এই ধরনের এগুলো ব্যবহার করি, যেমন আপ ডাউন এখানে দেওয়া। তো জাস্ট আমি এখানে ক্যাটাগরি দেখাচ্ছি আর একটা বলে দিচ্ছি, আমরা ডিটেল আলোচনা করবো। ওকে, যেমন এখানে প্রিপোজিশন টাইমের মধ্যে আমরা যদি দেখি, দেখো, যেমন অন, অন একটা এটা হিউজলি মানে ইউজড হয় এরকম। সো আমরা যেমন অনটা ব্যবহার হয় ডে অ্যান্ড ডেটের ক্ষেত্রে, ডেটস এর আগে। তো আমরা অন ব্যবহার করি, যেমন এই সানডে, আজকে তো ফ্রাইডে, তাই না, অন ফ্রাইডে। সো এরকম। আবার হচ্ছে ডেট, আজকে আজকে তারিখ কত, তারিখ। তো এইখানে দেখা দেওয়া আছে অন 30 জুলাই, ঠিক আছে, অন মানডে। সে এইগুলো হচ্ছে আমরা অনের ক্ষেত্রে টাইম বোঝাইতে এই ধরনের ব্যবহার করি। পর হচ্ছে ইন, ইন একটা, এটাও টাইমের ক্ষেত্রে ব্যবহার করি। তখন কি পার্টস অফ দ্য ডে, মানে দিনের একটা অংশ, যেমন মনে করো ইন দ্য মর্নিং, এই মর্নিং এর আগে ব্যবহার করছি এরকম। আবার এখানে মান বা সিজন, হ্যাঁ, মানে ঋতু ঋতু এরকম। ইন উইন্টার এরকম টাইপের আছে না। মান্থ হচ্ছে জানুয়ারি। ইয়ার্স, ওকে, 2024 চলতেছে এখন, সেঞ্চুরি যেগুলো আছে, হ্যাঁ, হচ্ছে ডেকেডস, এইগুলোর আগে হচ্ছে আমরা ইনটা ব্যবহার করি এই সমস্ত টাইম বোঝানোর আগে। ইনটা ব্যবহার হয়। যেমন এখানে দেখতেছো ইন জানুয়ারি, ইন in the morning, for example, in winter, in 2014, 24, সরি। ওকে, সেরকম। আবার অ্যাট, এটাও আমরা ঘড়ির টাইমটা বলতে গেলে আমরা অ্যাট ব্যবহার করি মেনলি। ঠিক আছে, ঘড়ির সময় এখন কটা বাজে, হ্যাঁ, আচ্ছা আমি এখানে স্ক্রিনেই আছে। তো তোমার যদি এখন হচ্ছে 2:50 বাজে, সো অ্যাট 2:15। ওকে, সো এরকম আমরা অ্যাটটা ব্যবহার করি এরকম। আবার নাইট, অ্যাট দ্য নাইট, অ্যাট নাইট এরকম ব্যবহার করি। ঠিক আছে, অ্যাট নাইট হয়।
তো এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাট টাইম ব্যবহার করি। এখানে দেওয়া আছে এক্সাম্পল দেওয়া আছে এরকম। ফাইন, ওকে, লেটস মুভ অন। তো পরে যদি আমরা দেখি প্রিপোজিশন মুভমেন্ট, তো মুভমেন্টের ক্ষেত্রে আমরা একটা পিকচার, আমরা এগুলো পিকচার দিয়ে জায়গা চেষ্টা করবো। যেমন একদিক দিয়ে আরেকদিক মুভমেন্ট হচ্ছে, ঢুকতেছে। যেমন এইখানে দেখো, এই যে একটা ইঁদুর কি করতেছে, ইনটু দ্য বক্স, এন্টার ইনটু দ্য বক্স। তাহলে এইখানে হচ্ছে এরকম যদি হয় যে কোনো কিছু ভিতরে প্রবেশ করতেছে, তখন এন্টার ইনটু দিয়ে আমরা বলতে পারি ইনটু, ইনটু দ্য প্রিপোজিশন এখানে। আবার আউট অফ দ্য বক্স, মানে একটা বিষয় থেকে বাইরে বাইরে যাচ্ছে, আউট অফ দ্য বক্স, গো আউট অফ, আউট অফ দ্য হাউস, আউট অফ, গো আউট, এরকম আমরা বলি না। সো এই আউটটা কিন্তু একটা প্রিপোজিশন এরকম। আবার হচ্ছে কোনো কিছু চতুর্দিকে ঘুরতেছে, ঠিক আছে। যেমন যে আহ আমরা কি করি, সূর্য আমাদের, সূর্যকে মানে পৃথিবী সূর্য চাঁদিকে ঘুরছে, অ্যারাউন্ড। সো এরকম মুভমেন্ট আছে, সো এখানে আমরা অ্যারাউন্ড ব্যবহার করতে পারি, ঠিক আছে। এ, আবার দেখো এখানে কোনো থেকে অনেক দূরে চলে যাচ্ছে এরকম, হি গো অ্যাওয়ে ফ্রম আস, মানে আমার থেকে অনেক দূরে চলে গেছে, এই যে ওই ক্ষেত্রে আমরা অ্যাওয়ে শব্দ ব্যবহার করি, ঠিক আছে। তো এখানে চিত্র আমাদের দেখতেছে পাখিটা চলে যাচ্ছে দূরে। আবার আবার দেখো টুয়ার্ড, মানে কোনো কিছুর দিকে আসতেছে, ঠিক আছে। টুয়ার্ড, এই টুয়ার্ড আমাদের পার্থক্য এরকম। টুয়ার্ড হচ্ছে আমি স্পেসিফিক জায়গায় যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, মানে আমি স্কুলে যাচ্ছি এখানে, কিন্তু আমি স্কুলের দিকে যাচ্ছি, তাহলে হবে এরকম টুয়ার্ড দা, এখানে বক্স দেওয়া আছে টুয়ার্ড দ্য স্কুল, আমি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি। পরে দেখো এখানে আবার আছে কি পাস্ট, হ্যাঁ, মানে হচ্ছে কোনো কিছু অতিক্রম করে যাচ্ছে এরকম, কোনো কিছু অতিক্রম করে যাওয়ার ক্ষেত্রে আমরা এই ধরনের পিছনে কি পাস দ্য স্কুল, হ্যাঁ, মানে হাই এইমাত্র স্কুল পার হয়ে আসলাম, এরকম টাইপের। সো আবার কোনো কিছু মানে লাভ দিয়ে একটা কিছুর উপরে পড়ে গেছে, হ্যাঁ, তো তখন বলছে অন টু দা, এটা ব্যবহার করা হয় অন টু দা বক্স মুভমেন্টে, কোনো কিছুর উপরে লাভ দিতেছে এরকম। আবার মনে করো একটা উপর থেকে আসি, যেমন আমি বাইক চালাচ্ছি, বাইক থেকে ঠাস করে পড়ে গেলাম, হ্যাঁ, বা এই বক্সটা, এই ব্যাগটা এখানে পড়ে গেল, ফকটা। সো তখন কি হবে, যে অফ হবে, এরকম ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করি, ঠিক আছে। লেফট অফ দ্য বাস, বাস থেকে পড়ে গেছে আর কি, এরকম। আচ্ছা, পরে হচ্ছে ওভার, কোনো কিছুর উপর দিয়ে একদম চলে যাচ্ছে, তখন আমরা ওভার বলতেছি। যেমন আমরা এটা রিয়েল লাইফে এরকম হয়, তোমার মাথার উপর দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে, মানে মাথার উপর দিয়ে ধরো এরোপ্লেন যাচ্ছে, হ্যাঁ, তো তখন এটা কি বলে, এরোপ্লেন গোজ অর ইজ গোয়িং ওভার আওয়ার হেড, এরকম, ঠিক আছে। এই আর কি। তো এগুলো ছিল মুভমেন্টের। আরো আরো কয়েকটা আছে এখানে আমরা দেখি, এই যে আন্ডার, কোনো কিছু নিচ দিয়ে আছে, এখানে যেমন কি দিচ্ছে, দ্য স্নেক কামিং আন্ডার দ্য ওয়াল, দ্য স্নেক ইজ কামিং আন্ডার দ্য ওয়াল, ঠিক আছে, এরকম। আচ্ছা, আবার কোনো কিছু ভিতর দিয়ে, হ্যাঁ, টানেলের ভিতর দিয়ে যাচ্ছে, তখন আমরা থ্রো দিচ্ছি, ঠিক আছে। যেমন আমাদের এই যে ওয়াসার, যে পানির ওয়াটার যে আছে, মানে ওয়াটার বডিটা, সেটাকে একটা মানে টানেল দিয়ে আসে না, হ্যাঁ, পাইপ বা এগুলো দিয়ে। তো এই যে পাইপের মাধ্যমে দিয়ে আসে, থ্রো দ্য পাইপ, এরকম আর কি। আবার দেখো এখানে অ্যাক্রস, পার হচ্ছে, মানে ডিরেক্ট কোনো লাইন এই রাস্তা থেকে ওই রাস্তায় পার হচ্ছে, এরকম, হ্যাঁ। মনে হয় তুমি একটা রাস্তার মাঝখানে আছো, ওই রাস্তার অপোজিটে এই পারে আসবা, তো এই পার যে হবা, রাস্তার এই পার থেকে ওই পারে যাবা, এটাকে আমরা অ্যাক্রস বলি, এরকম। তো অ্যাক্রস দ্য ব্রিজ, এই পার থেকে ওই পারে পার হচ্ছে, সামথিং লাইক দ্যাট। সো আরো এখানে আছে, যেমন আরো মুভমেন্টের ক্ষেত্রে আমরা উপর দিকে যাচ্ছি, তখন আপস বলি, হ্যাঁ, আপ দ্য স্টেয়ার্স, মানে হচ্ছে সিঁড়ির উপর দিকে যাওয়া। পর হচ্ছে নিচের দিকে আসা, হ্যাঁ, গো ডাউন বা স্ক্রল ডাউন, এরকম, ঠিক আছে। স্ক্রল ডাউন বা এখানে ডাউন দ্বারা নিচের দিকে বোঝানো হচ্ছে, এরকম। এখানে ডাউন দ্য স্টেয়ার্স, ওকে, ফাইন। সো এগুলো গেল প্রিপোজিশন অফ মুভমেন্ট। এখন হচ্ছে প্রিপোজিশন অফ প্লেসমেন্ট। তো প্লেসমেন্টের মধ্যে কিছু মানে পজিশন বোঝাচ্ছে না, তা আমরা কোন পজিশনে আছি। যেমন ধরো এই দেখো, এই যে ইমোজিটা আছে, ইমোজিটা কোথায়, বক্সের ভিতরে, সো ইন দ্য বক্স, ঠিক আছে। আবার দেখো একটা জিনিসের উপর টাচ করে আছে, হ্যাঁ, প্লেসমেন্ট। তো কোনো কিছুর উপর যেরকম টাচ করে থাকে কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি, সরি। যেমন আমার আমার ল্যাপটপটা হচ্ছে আমার কি টেবিলের উপরে আছে, হ্যাঁ, টেবিলের উপর টাচ করে আছে, তাহলে কি হবে, দ্য ল্যাপটপ অন দ্য টেবিল, এরকম। সো আবার দেখো কোনো কিছু নিচে, যেমন আমার পাটা আমার টেবিলের নিচে, তাহলে কি হবে, মাই লেগ ইজ আন্ডার দ্য টেবিল, সো এরকম কোনো কিছু নিচে থাকলে। আবার কোনো কিছু দুইটার মাঝখানে থাকলে, যেমন এই চিত্রটা দেখতেছে এখানে, কোনো কিছু মাঝখানে থাকলে বিটুইন, বিটুইন সামথিং, এরকম। আবার কোনো কিছু সামনে থাকলে, যেমন এইখানে এই চিত্রটা দেখতেছো, কোনো কিছু সামনে আছে, তাহলে কিছু কি হচ্ছে, এটা ইন ফ্রন্ট অফ, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ সামথিং। এটা এখানে অনেক সময় বিফোরও ব্যবহার করতে পারি আমরা, নো প্রবলেম, বিফোর বা ইন ফ্রন্ট অফ, এটা। আবার কোনো কিছু পিছনে থাকলে আমরা কি ব্যবহার করি, তোমার হচ্ছে বিহাইন্ড, ওকে। সো এইখানে বিহাইন্ড হবে। আরো যদি আমরা দেখি, এখানে দেখো কোনো কিছুর পাশে আছে, এই ক্ষেত্রে আমরা নেক্সট টু ব্যবহার করতে পারি, অথবা বি সাইড ব্যবহার করতে পারি, ঠিক আছে, বি সাইড, সরি। সো বি সাইড আমরা ব্যবহার করতে পারি কিন্তু, সামথিং লাইক দ্যাট। এবং কোনো কিছু দেখো অপোজিটে,
আমরা হয় না যে রাস্তার অপোজিটে থাকি, মানে তুমি এক বিল্ডিং এ আছো, তার ওই যেদিকে আসো তুমি বিল্ডিং এর মানে তুমি যে রাস্তা যেদিকে আসো তার অপোজিটে যদি তাকাও, হ্যাঁ, মানে তাহলে তুমি তার হচ্ছে কি মানে একটা বিল্ডিং পাবা, এরকম আমরা অনেক সময় ডিরেকশন দিই। তো সেই ক্ষেত্রে আমরা এই অপোজিটটা ব্যবহার করি অনেক সময়, অপোজিট অফ দ্য বিল্ডিং, ওকে, একটা বিল্ডিং এর অপোজিটে, বিপরীতে, সামথিং লাইক দ্যাট, এই আর কি। ওকে, তো চলো আরো অনেক কিছু আছে পড়ার। এখন দেখো, এবং এইখানে কিছু প্রিপোজিশন আছে বাংলায় দেওয়া আছে, আমি সবগুলো বলতে যাব না, তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেমন ইন, অফ, আউটসাইড। আমাদের যে এই বইয়ের কিন্তু একটা পিডিএফ ভার্সন আছে, এখনো তৈরি কমপ্লিট হয় নাই। আই হোপ নেক্সট ইয়ার এটাকে আমরা বই হিসাবে পাবলিশ করব, সো সেইখানে এটা পাওয়া। এবং এমনিতেও রিডিং ম্যাটেরিয়ালস হিসেবে যারা আমাদের কোর্স করতেছে তাদেরকে এইগুলো দেওয়া হয়, হ্যাঁ, ঠিক আছে। তো সেইখান থেকে পড়ে নিতে পারবা। এই হচ্ছে প্রিপোজিশনের বাংলা লিস্টগুলো, ওকে, এখানে আছে, তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ফাইন। এবং এখানে আরো আছে, ঠিক আছে। এখন হচ্ছে কিছু গ্রুপ এবং তার প্রিপোজিশন, মানে গ্রুপ প্রিপোজিশন এগুলো, ঠিক আছে। যেমন অ্যালং উইথ, হ্যাঁ, এটা হচ্ছে সাথে বা বরাবর ইত্যাদি বোঝায়। অন দ্য বিহেভ অফ, বাট ফর, অ্যাজ ফর, ইন ফ্রন্ট অফ, পয়েন্টিং অ্যাট, আউট অফ, ওকে, অন দ্য টপ অফ, in course of, by dint of, for sake of, in lieu of, owing to, due to, on account of, এরকম প্রিপোজিশন আছে। আর এইগুলো কিন্তু নেওয়া হয়েছে আমাদের যে লাস্ট কয়েকটা বছরের যে পরীক্ষা হয়েছে ওই পরীক্ষার মধ্যে এগুলো ছিল, ওইখান থেকে নেওয়া হয়েছে। সো দ্যাটস আর কাইন্ড অফ ইম্পর্টেন্ট, সো দ্যাটস ইট। বা এরকম গ্রুপ প্রিপোজিশন হতে পারে, দ্যাটস ইট, দ্যাটস দ্য ইস্যু। এখন এখানে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওয়েল নোন সার্কেল অফ প্রিপোজিশন। অলরেডি আমরা অনেকগুলো প্রিপোজিশন দেখছি, আমরা প্রিপোজিশন মুভমেন্ট দেখছি, বিভিন্ন প্লেস দেখছি, এবং অনেকগুলো প্রিপোজিশনের মিনিং গুলোর পিকচারও দেখলাম আমরা, ঠিক আছে। তো তারপরেও আবার এইখানে আমরা দেখি একটা সার্কেলের মাধ্যমে প্রিপোজিশনটা বোঝার চেষ্টা করি, মানে রিপিট, ওই আগের জিনিসগুলো রিপিট হবে। আর রিপিটেশনের থেকে আমি একটা কথা বলি, তুমি ল্যাঙ্গুয়েজ যত রিপিট করবা তত সেটা তোমার কাছে কনসলিডেট হবে। কনসলিডেট মানে হচ্ছে তোমার ভিতরে ইন্টারনালাইজ হয়ে যাবে, মানে তুমি নিজে থেকে মানে জিনিসগুলো দেখলেই বুঝতে পারবা, তোমার ভিতর থেকে জিনিসগুলো ফাংশন করবে। মানে তুমি যত রিপিট করবে ওগুলো তোমার তোর ভিতরে আস্তস্ত হবে। আর যত একটা ল্যাঙ্গুয়েজ যত আস্তস্ত হবা, মানে তুমি নিজেকে ওটাকে আয়ত্ত করতে পারবা, ঠিক আছে। আস্তস্ত বলে আর কি, উচ্চারণটা একটু আমার কাছে জন্য কঠিন লাগে, ঠিক আছে। যাই হোক, তুমি ওটা যতকে নিজেকে মানে আয়ত্ত করে নিতে পারবা, তাহলে কি হবে, সেই জিনিসটা তোমাকে তত বেশি ভালো আউটপুট দিতে পারবা, ওটাকে কার্যকরীভাবে ব্যবহার করতে পারবা। সো দ্যাটস ওয়াই রিপিটেশন ইজ টু মাচ ইম্পর্টেন্ট ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ, ওকে। সো লেটস মুভ অন। তো এখানে দেখো সার্কেলের মধ্যে দেখা, এটা অনেকেই ব্যবহার করে। কোনো কিছুর উপর মানে বস্তুর উপর টাচ করে আছে এমন কোনো কিছু বুঝাইতে, পজিশন বুঝাইতে আমরা অনটা ব্যবহার করি। আবার কোনো কিছুর উপরে আছে, টাচ করে না, জাস্ট উপরে, যেমন আমাদের উপরে ফ্যানটা আছে এরকম, তো ওরকম ক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করি, ওকে। আবার ওই যে গতিশীলের কথা বলতে আমরা দেখেছিলাম, ওভার মানে কোনো কিছু উপর দিয়ে মুভমেন্ট করেছে বা চলনশীল আছে, সেই ক্ষেত্রে আমরা ওটা উপর দিয়ে বাট ওভার এরকম হবে। আবার তো কোনো কিছু ভিতর দিয়ে আমরা থ্রো খালি দেখছি, এখন দেখি যে অ্যাক্রস আছে, কোনো কিছু মাঝখান দিয়ে এই পার থেকে ওই পারে যাচ্ছে, এরকম অ্যাক্রস, অ্যালং ওয়েতে কোনো কিছু রাস্তা বরাবর একদম চলে যাচ্ছি, সেই রকম ক্ষেত্রে আমরা এই তিনটা মানে এইগুলো ব্যবহার করতে পারি, কোনো কিছু ভিতর দিয়ে। আবার দেখো কোনো কিছু চারপাশে, আমরা অলরেডি বলছি যে অ্যারাউন্ড বসে, হ্যাঁ, দ্য সান মুভস অ্যারাউন্ড দ্য দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এরকম, ওকে। সো এরকম চতুর্দিকে। আবার কোনো কিছু ভিতরে আমরা দেখছি ইন হয়, হ্যাঁ। আবার কোনো কিছুর ভিতরে যদি ওরা চতুর্দিকে পরিবেষ্টিত থাকে একদম, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা ইনসাইড বলতে পারি। যেমন আমার দ্য প্যান ইনসাইড দ্য বুক, হ্যাঁ, প্যানটা কোথায়, বইয়ের ভিতরে, ইনসাইড আছে। তো এরকম আমরা আঁকা। পরে দেখো কোনো কিছু পাশে আমরা দেখছি বিসাইড এবং কি নেক্সট টু, এটা আমরা দেখছি কোনো কিছু পাশে বোঝাইতে। এবং তারপরে হচ্ছে তোমার কোনো কিছু বাইরে যেতে আউটসাইড, হ্যাঁ, বাইরে বোঝাইতে আমরা আউটসাইড বুঝি, এরকম। আবার ভিতর থেকে, এটা মুভমেন্টের ক্ষেত্রে ভিতর থেকে তুমি ভিতরে যাচ্ছ, এখানে আমরা ইনটু অথবা ইনসাইড দুটোটা ব্যবহার করতে পারি, এরকম মানে ভিতর দিকে যাচ্ছে আর কি। আবার দেখো কোনো কিছু উপর দিকে যদি আমরা মুভমেন্ট হয় তাহলে কি আপ হবে, আর নিচে যদি হয় তাহলে কি হবে, মানে নিচের দিকে গতিশীল অবস্থায় আছে এরকম ডাউন হবে, ঠিক আছে। পর হচ্ছে কি নিচে, একদম নিচে থাকলে আন্ডার, ঠিক আছে। আর এই তো, এই ছিল প্রিপোজিশন অফ সার্কেল। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড, ওকে, গেট দ্য আইডিয়া। আর এইখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্টগুলো। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা কিছু বলা উচিত।
অ্যাপ্রোচ প্রিপোজিশন গুলো কিন্তু আসলে তোমাকে বুঝাইয়া পড়াইয়া এগুলো সম্ভব না। মানে অ্যাপ্রোচ প্রিপোজিশন গুলো হচ্ছে মানে ওই প্রিপোজিশনের সাথে ওই শব্দের সাথে ওই স্পেসিফিক প্রিপোজিশনটা যাবে। যেমন কি এখানে আছে ওয়ার্মিং অফ, হ্যাঁ, এই ওয়ার্মিং অফ সাথে ওয়ার্ম অফই যাবে। এখানে দেখবে নেসেসারি, এই নেসেসারি পরে কিন্তু ফরই যাবে। এখানে প্রাউড আছে, প্রাউডের সাথে অফই হবে, হ্যাঁ, অন্য কিছু হবে না। এইগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা, হ্যাঁ। যেমন যেমন ধরো এখানে দেখো, আমি যদি আরো দেখাই এই ট্রান্সফার, ইউজ, ইন, হ্যাঁ, এরকম আরো যদি এখান থেকে আমরা দেখি লেগ অফ, এরকম ফ্রেজ, এগুলো এমনি থাকবে। এখানে অন্য কিছু আসলে ওটা হবে না। অ্যাডহিয়ার টু, এগুলোর সাথে কি হবে সবসময় এই টুই যাবে, এই শব্দের সাথে এরকম অন্য যাবে না, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। তো মানে এই প্রিপোজিশন দিলে এই যে মিনিংটা দিবে, তুমি যদি প্রিপোজিশন চেঞ্জ করো তাহলে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, বিষয়টা এরকম হয়। ওকে, সো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আসলে এইভাবে ক্লাস করা সম্ভব না। এগুলো হচ্ছে পড়তে হয়, আমাদেরকে প্রচুর পড়তে হবে। পড়তে মনে করো কয়েকবার রিভিশন দেওয়া হলে, আমি টিপস দেবো একটু পরে। তো মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বিষয়টা এরকম, মানে যেই প্রিপোজিশনটা আছে, মানে যে শব্দের সাথে যেই প্রিপোজিশনটা আছে ওইটাই দিতে হবে। আদারওয়াইজ যদি অন্য কিছু দাও তাহলে পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে। বিষয়টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটের ক্ষেত্রে এটা। তো এই ক্ষেত্রে আমাকে এইগুলো যেইভাবে আছে, যেটা যেই মিনিং দিচ্ছে, মিনিং এর সাথে প্রিপোজিশনগুলো আমার শিখে নিতে হবে। মিনিংগুলো মাথায় রাখতে হবে যে আমি কোন প্রিপোজিশন ব্যবহার করে কি মিনিং দিচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অন্য কোনো মিনিং দিয়ে আবার কিন্তু অন্য প্রিপোজিশন হতে পারে। ওকে, ফাইন। সো এখানে এরকম লিস্ট আছে। তোমরা, আমি আবার বলতেছি, আমাদের যে বইটা আছে বা এটার যে লেকচার শিট, আমাদের কোর্সটা তুমি যদি বাই করো তো সেখানে পাবা, ঠিক আছে। তো ওইখানে আমরা এই পুরোটাই মানে এজ এ লেকচার শিট হিসেবে আমরা প্রোভাইড করি। ওকে, ফাইন। এখানে অনেকগুলো আছে যেগুলো আবার বলছি, এগুলো হচ্ছে গত কয়েক বছরের, প্রায় 2009 থেকে না 8 থেকে, তারপরে থেকে যে পজিশনগুলো আসছিল, হ্যাঁ, আমি ওগুলাই এখানে তুলছি, মানে লিস্ট করে এই শিটটা বানাইছি বা লেকচার শিটটা বানাইছি। ওকে, সো এখানে অনেকগুলো আছে, ইউজফুল টু, ম্যারিড টু, কেয়ার অফ, ওকে, লিসেন টু, অনেক কিছু আছে। সো আমি এখানে না পড়লে আসলে আরো বোরিং লাগবে। ওকে, এগুলো নিজে থেকে পড়তে হবে, এবং মিনিং না জানলে অবশ্যই কমেন্ট করে জানাবা, কোনটা মিনিং কি জানার ইচ্ছা থাকলে। অথবা আমাদের কোর্স তো আছে, কোর্সে আসলে আমরা সবকিছুই আমরা, আমাদের কোর্সের সিস্টেমটা হচ্ছে আমরা লাইভে ক্লাস নেই। ওকে, লাইভের মাধ্যমে ক্লাস নিয়ে তোমার হচ্ছে ওই লেকচারে যা যা আছে প্রত্যেকটাই আমি বুঝাই দেবো আর কি, এরকম। ওকে, দ্যাটস ইট। ওকে, এখন চলো এই যে এতগুলো যে প্রিপোজিশন লিস্টগুলো দেখলাম আমরা, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্ট, হাউ টু ক্র্যাক দ্য নাটস অফ দ্য ইউজ লিস্ট। এই বিশাল জিনিসগুলো আমি কিভাবে আয়ত্ত করবো, তাই না? এটা একটা বিশাল বড় কোশ্চেন, মানে লাখ টাকার কোশ্চেন। ওকে, সো এখানে আমার কি করতে হবে দেখো, তোমাকে রিড বাই চাং বাই চাং তোমাকে ভেঙে ভেঙে পড়তে হবে। একদিনে তুমি সবগুলো পড়তে পারলে কোনো কাজে, তেমন একটা কাজে কাটবে না, ব্রেন মনে করো ডাল হয়ে যাবে, এত কিছু ব্রেন প্রসেস করতে পারবে না। বড় অংশ তোমার 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 এর মধ্যে মানে এমন একটা অ্যাটিটিউড করবে, দিস ইজ হার্ড, সো হার্ড, এরকম একটা অ্যাটিটিউড ক্রিয়েট করে দেবে। ফলে দেখা যাবে না, তোমার প্রিপারেশন পড়তে গেলে বোরিং লাগবে, তো ব্রেন নিতে চাইবে না। সো অবশ্যই বিশাল লিস্ট একবারে পড়তে যাও না, সেটাকে ভেঙে নেবা, হ্যাঁ। ধরো 1 পেজ বা 2 পেজ, অথবা টাইম দিয়ে ভাগ করে নিতে পারো। আমি আজকে 30 মিনিট পড়বো, আমি আজকে 20 মিনিট পড়বো, 15 মিনিট পড়বো, যেইভাবে তুমি প্রিফার করো ওরকম করে একদিন অতটুকুই পড়বা, হ্যাঁ। তো এরকম করে চাং বাই চাং করে রিপিট করতে, মানে পড়তে পড়তে যদি 3-4 দিন লাগবে, তুমি পুরোটা শেষ করে ফেলতে পারবা। তুমি যে কোনো বই নিতে পারো। আমি তো জাস্ট এইখানে আমাদের যে পরীক্ষা আছে সেইগুলো আমি লিস্ট করছি, হ্যাঁ। তুমি যে কোনো বই, এমনি বাজারে যে সমস্ত বইগুলো পাওয়া যায় সেই বইগুলো থেকে যে লিস্টে আছে, তো ওরকম লিস্টগুলো তুমি 2-3 দিন, এরকম 3-4 দিন যদি 15-20 মিনিট করে পড়ো, 4 থেকে 5 দিন লাগবে, all appropriate position will be finished. Okay, so I mean there is nothing too much here. ওকে, সো তাহলে এইভাবে চাং করে পড়বা, এবং এইভাবে চাং পরে শেষ হয়ে গেলে আবার 1-1.5 মাস পরে আবার এইভাবে রিপিট করবা, ঠিক আছে? রিপিটেশন করতে হবে। তো এরকমভাবে তুমি চাং বাই চাং করে যদি অত ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করে যদি পড়ো, তাহলে তোমার কাছে এটা টাফ লাগবে না, ইজি লাগবে। আবার এইভাবে পড়ার পরে শেষ হয়ে গেলে আবার 15 দিন পরে বা 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে যদি আবার ওটাকে রিপিট করো, এরকম 2-3 বার যদি রিপিট করা হয়, মানে তোমার জীবন চলে যাবে, কিন্তু তোমার ওইটা থেকে, তোমার ব্রেন থেকে ওই জিনিসটা পারবে না। মানে আমি যদি মানে এমনও বুঝাই, তুমি মৃত্যুর পরে তোমার ব্রেন যদি অ্যানালাইজ করা, দেখবে ওই মেমোরির মধ্যে তোমার ওই মেমব্রেন বা সেল যেগুলো বলে, মেমোরি সেল যেগুলো, ওগুলোর মধ্যে তোমার এই জিনিসগুলো থেকে যাবে যদি এইভাবে বারবার রিপিট করো, ঠিক আছে? সামথিং লাইক দ্যাট। ওকে, ডোন্ট টেক দ্যাট আনাদার ওয়ে। ওকে, আর তারপর আরেকটা করতে পারো, যেটা আরো বেশি তোমাকে কনসোলিডেট করবে, অথবা তোমাকে আয়ত্ত করতে আরো বেশি সহায়তা করবে, সেটা হচ্ছে ক্রিয়েশন। তুমি একটা জিনিস শিখলা, ওটা দিয়ে তুমি নিজে কিছু ক্রিয়েট করো, বা সেন্টেন্স তৈরি করো, বা ব্যবহার করো রিয়েল লাইফে। মানে এইভাবে যদি লেখালেখি করতেছো, ওই লেখার মধ্যে এইগুলো ব্যবহার করো। তো এইভাবে যদি ক্রিয়েশন করো, মানে ওই জিনিসগুলো নিয়ে তুমি অন্য কিছু একটা ক্রিয়েট করো, লেখা,
তাহলে দেখবা ওটা তোমার আরো আন্ডারস্ট্যান্ডিং চলে গেছে, ফলে দুনিয়া ভুলে যেতে পারো, সবকিছু ভুলে যেতে পারো, বাট প্রিপোজিশন তোমাকে ভুলবে না, সামথিং লাইক দ্যাট। সো এইটা ছিল টিপস এন্ড স্ট্র্যাটেজি ফর দ্য ক্র্যাকিং দ্য হিউজ লিস্ট। ওকে, সো এটা ছিল এরকম। তো আমি বলে দিচ্ছি টার্গেট কিনে নিতে পারো, তুমি টার্গেট নাও। হ্যাঁ, তুমি টার্গেট নাও, পেজ অথবা টাইম নিয়ে টার্গেট নিয়ে এইগুলো পড়ো, তাহলে দেখবা প্রিপারেশন করা তোমার জন্য ইজি হয়ে গেছে। ওকে, সো এই ছিল আমার লেকচারটা প্রিপোজিশনের উপর। হোপ মিট ইউ ইন দ্য আনাদার ক্লাস। হ্যাভ এ গ্রেট ডে।